বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার উপক্রম তৈরি হয়েছে। 2024 সালের প্রথম ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে, যার নাম হবে রিমাল। এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে তৈরি হতে পারে এবং এগিয়ে আসতে পারে উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অথবা উত্তর বরাবর। এই নিয়ে এখনও কিছুটা আপডেট বেরোবে, ধীরে ধীরে আমরা আপনাদের জানাবো। এখন আজ থেকে আবহাওয়াতে আমূল বদল আসছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের তেজ বাড়বে এবং গরম বাড়বে। ধীরে ধীরে তাপমাত্রা আস্তে আস্তে 41 ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়গুলিকে আলোচনা করব, দেখতে থাকুন। আজ আপনার এলাকায় আকাশ কেমন থাকছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম অস্বস্তিকর অবস্থাটা বাড়ছে কিনা যেভাবে আপনাদের বলেছিলাম অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন, জায়গাটা উল্লেখ করবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের দেখাবো 17 তারিখে কত ডিগ্রিতে পৌঁছতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দেখুন পরিষ্কার বলা রয়েছে, পুরুলিয়ার দিকে 41 ডিগ্রি, আসানসোলের দিকে 41 ডিগ্রি এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে 40 ডিগ্রি চলে যাবে। বাঁকুড়ার দিকে 39 থেকে 40-এর আশেপাশে থাকবে। অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে আবারও একবার প্রবল গরমের আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি পূর্ব দিকের তুলনামূলক একটু কম থাকবে ওই সময়কালের মধ্যে, তবে আরেকটু সামান্য বাড়বে এমন রয়েছে, কারণ 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে বর্তমান অবস্থা থেকে। তাহলে বুঝতেই পারছেন যে গরমটা লাগবে এবং যেহেতু জলীয় বাষ্প থাকবে ফলে গরমের সাথে সাথে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে। এইটা কিন্তু ভোগান্তি রয়েছে আগামী কয়েকদিনে। বৃষ্টিপাত হওয়ার কোনো গন্ধ নেই, তবুও আবহাওয়া দপ্তর কী বলছে এবং কবে বৃষ্টিপাত আসবে সেটাও বলেছে আবহাওয়া দপ্তর। আমরা এখানে আলোচনা করব, দেখতে থাকুন উত্তরবঙ্গের দিকে কী হয় এবং আজ আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেটা বলছি। দেখুন প্রথমে দেখে নিই আজকের তাপমাত্রা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। 14 তারিখের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি এদিকে 20 থেকে যথাক্রমে 23 থেকে এখানে 32 হয়ে 35-এর মধ্যে থাকবে। আলিপুরদুয়ার কোচবিহারের দিকে 34 থেকে 35 ডিগ্রি, উত্তর দিনাজপুর থেকে 35 থেকে 36-এর মধ্যে থাকবে। দক্ষিণ দিনাজপুর মালদার দিকে 35 থেকে 36 ডিগ্রি থাকবে। মুর্শিদাবাদ, এখানে রয়েছে বীরভূম এবং নদিয়া, বর্ধমান এখানে 35 থেকে 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু এলাকাতে কমাপাড়া থাকবে, যেখানে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে থাকতে পারে। দুর্গাপুর, শান্তিনিকেতন রয়েছে বীরভূমের দিকে, এগুলোতে কিন্তু 36 ডিগ্রি আশেপাশে থাকবে এবং এইগুলো আস্তে আস্তে দেখুন এই যে 38 ডিগ্রিটাই কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে 41 ডিগ্রিতে পৌঁছাতে পারে। পুরুলিয়া 38 ডিগ্রি রয়েছে, এইটাই কিন্তু আবার আরও 3 ডিগ্রি প্রায় বাড়বে, 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে। মেদিনীপুরের দিকে 37, এটাও 40-এর প্লাস হয়ে যেতে পারে। তো এই দিকগুলোতে থাকবে। আর কলকাতার আশেপাশে 36 রয়েছে, সেটা হয়তো 37 থেকে 38-এ ঢুকতে পারে বা পরবর্তী ক্ষেত্রে যদি পরিবর্তন হয় সেগুলো আমরা জানাবো। তাপপ্রবাহের কোনো ইঙ্গিত ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেয়নি, তবে গরমটা বাড়বে এই ইঙ্গিতটা দিয়েছে। আমরা 14 মে সকালে দেওয়া ভারতীয় মৌসুম ভবনের একটা সামারি দেখে নেব, যেখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে। খুবই সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এখানে বেশি কিছু বলছি না। ঘূর্ণাবর্ত এখন রয়েছে একটা ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে এবং উত্তর পূর্ব আসামের দিকে। ফলে তার মানে ওই ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং আসামের দিকে কিছুটা তৈরি হতে পারে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। দেখব আমরা ওখানে কি পাচ্ছি, আমরা উইন্ডো থেকে দেখাবো। এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে 17 মে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে আসবে, তার প্রভাব আমাদের এখানে থাকবে না। এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে আস্তে আস্তে। যেটা হবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা বাড়বে, বিহারের দিকে তাপমাত্রা বাড়বে, উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা বাড়বে। 5 দিনের মধ্যে এই ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। এবারে আমরা একটু ছবিগুলো দেখি এখানটাতে, যেটা দেখাবো। দেখুন 20 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত নিয়ে আপডেট পাওয়া যাচ্ছে। এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিন্তু 18, 19, 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত আরও জোরালো হয়ে যাবে ধীরে ধীরে। তার মানে ঘূর্ণাবর্তের প্রভাব শুরু হবে আস্তে আস্তে, তার মানে বায়ু প্রবাহ শুরু হবে। অরুণাচল প্রদেশের দিকে জোরালো বৃষ্টিপাত থাকবে। আসামের দিকে 18 থেকে 19 এবং 20 তারিখের মধ্যে বৃষ্টিপাত ভালোই থাকবে দেখা যাচ্ছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে খুব বেশি বৃষ্টিপাত নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তাই এদিকে তার মানে বৃষ্টিপাতগুলো কমেই যাবে। আমাদের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত চলবে 17, 18, 19-এর মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত 14 তারিখ থেকেই কমার দিকে তৈরি হয়ে গেছে। বৃষ্টিপাত না হওয়ার মতো দু একটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেগুলো বলার মতো নয় আর কি। এবারে 16 তারিখ থেকে মানে শুকনো আবহাওয়া চলবে, কিন্তু 16, 17, 18, 19 এই 4টে দিন পুরোপুরি শুকনো থাকবে বলছে আবহাওয়া দপ্তর। তবে 20 থেকে 21 তারিখের মধ্যে আবার হয়তো বৃষ্টিপাত ফিরে আসবে কিছুটা, যেটা আমাদের বলেছিলাম যে 20 থেকে 21 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হবে। স্ক্যাটার রেনের কথা বলছে, মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এখানেও মোটামুটি শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে। আর ওই 17 তারিখের 17 নয়, এটা হচ্ছে 20 তারিখের দিকে
কিছুটা বৃষ্টিপাত ফিরে আসতে পারে, এই আপাতত রয়েছে খবর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবার আমরা উইন্ডের দিকে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। আমরা একটু দেখে নিই উপগ্রহ চিত্র। বঙ্গোপসাগরের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ভাগ মোটামুটি ঘূর্ণাবর্তের কারণে একটু ওখানে ছেঁড়া মেঘের উৎপত্তি দেখা যাচ্ছে, এমনটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে এইটা থেকে এখনই কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না নতুন করে, যেটা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নিয়ে আসতে পারে বড় রকমের, সেটা নয়। আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন মোটামুটি দেখা যাচ্ছে, যেমন বাংলাদেশ ত্রিপুরার দিকে সব দিকেই মোটামুটি রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এবং কিছুটা উড়িষ্যার দিকে, যেহেতু ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তাই এই ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকাতে দেখুন এই যে মেঘ উঠছে আস্তে আস্তে, এই জায়গাগুলোতে দেখুন এইগুলো মেঘের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে। এই বারিপদ, বাদাম পাহাড় এগুলোতে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ আমাদের বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে বা বাংলাদেশ রয়েছে, রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তবে উত্তর পূর্ব ভাগে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে এগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে মেঘ এদিক ওদিক করে উঠতে পারে। তাই এইগুলো জায়গাগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসলেও ব্যাপার কিছু নেই। আর উপকূলবর্তী কিছু জায়গাতে এখনও জলীয় বাষ্প রয়েছে কিছুটা, ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে। দু একটি জায়গাতে, খুব বেশি জায়গাতে নয়। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত হলে সেগুলো অবাক হওয়ার কিছু নেই আর কি। মূলত শুকনো এবং পরিষ্কার আকাশ থাকার ব্যাপারটাই রয়েছে। জানাবেন আপনার এলাকায় কী পরিস্থিতি পাচ্ছেন। তো ইতিমধ্যে আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করব। তাপমাত্রা কিন্তু 34 থেকে 36 ডিগ্রির মধ্যে রয়েছে এবং ধীরে ধীরে 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত যাবে। 17 তারিখের দিকে 41 ডিগ্রি তাপমাত্রা হবে বলে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া, এখানে আসানসোল, এগুলোতে কিন্তু 41 ডিগ্রি হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি ছাড়াবে, 42 হবে। এবং দুর্গাপুর আসানসোলের দিকে 41 বলেছে। তো এখানে 41 দুর্গাপুরের দিকে থাকলেও আসানসোলের দিকে আরেকটু 1 ডিগ্রি বেশি থাকবে, তার মানে 42 ডিগ্রি। তার মানে পশ্চিমের দিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে 40 ডিগ্রি হবে। তো আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 41 রয়েছে ঝাড়গ্রামের কাছাকাছি পর্যন্ত। তার মানে এই জায়গাগুলোতে অনেকটা বেশি গরম থাকবে, দেখা যাচ্ছে এগুলোতে থাকবে। এবং এই শুকনো হাওয়া আবার এদিকে যাচ্ছে এবং জলো হাওয়া উত্তর দিকের পাহাড়ি অঞ্চলে যাচ্ছে, অর্থাৎ এই পাহাড়ের সঙ্গে এখানে কিন্তু এই সব জলো হাওয়া ধাক্কা লেগে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি করবে এবং এখানে বৃষ্টিপাতের সৃষ্টি করবে। আর উত্তর পশ্চিম দিক থেকে প্রচণ্ড গরম মনে হচ্ছে, আবার তাপপ্রবাহ মনে হচ্ছে উত্তর পশ্চিম ভারতে শুরু হতে পারে, কারণ তাপমাত্রা এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এখন 44 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এবারে দেখুন রবিবার যদি 19 তারিখে যাই, তাহলে ধানবাদের তাপমাত্রা 46 ডিগ্রি দেখাচ্ছে, মানে ভয়ঙ্কর, আবার সেই ভয়ঙ্কর গরম। তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপপ্রবাহের উৎপাত হতে পারে। দুর্গাপুর 43, ধানবাদ 46, মুড়ি 44, পুরুলিয়া 45 ডিগ্রি দেখাচ্ছে, জাকুলিয়া 44, খড়গপুর যদিও 39 দেখাচ্ছে। এই এলাকাটাতে ভয়ানক গরম হতে পারে। আর এদিক দিয়ে জলো হাওয়ার কারণে কিছুটা রেহাই থাকবে, কিন্তু হয়তো ঘরমাক্ত পরিস্থিতি এবং শুকনো আবহাওয়া থাকবে, গরম থাকবে। তবে এই গরমটাকে এবং জলীয় বাষ্প কিছুটা কাজে লাগিয়ে এই 20 তারিখ থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, তাপমাত্রা নামতে পারে সামান্য করে বৃষ্টিপাত হলে। 20 থেকে 21 তারিখের মধ্যে তাপমাত্রা একটুখানি পতন হবে। এই দেখুন পতন হচ্ছে 26, তার মানে দুপুরের আশপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা পরিষ্কার বোঝা যাচ্ছে। বজ্রগর্ভ মেঘ থাকবে একদম, আর আছে দেখা যাচ্ছে যে যেমন ভাবা তেমনই কিন্তু এখানেও ইঙ্গিত দিচ্ছে। 20 থেকে 21 তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিক থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, 21 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাতের আপাতত আশা রয়েছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। তার আগে পর্যন্ত শুকনো থাকবে। এই বজ্রগর্ভ মেঘে কেমন বৃষ্টিপাত হয় সেটা আমরা ফেলছি। এই যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, যেটা সম্ভাবনা থাকছে শৈলকুপা থেকে, পাবনা থেকে, রাজশাহী থেকে শুরু করে শান্তিপুর, নদিয়া হয়ে পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে কিছুটা বীরভূম সংলগ্ন, কিছুটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের পশ্চিম ভাগগুলোতে দেখা যাচ্ছে যে বিকেলবেলা সন্ধ্যেবেলা আশপাশে একটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি রংপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার মানে 20 থেকে 21 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত এদিকে আসবে, এটা বোঝা যাচ্ছে। আর এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের এবং উত্তরের পাহাড়ি অঞ্চলে, মানে উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আর 22 তারিখেও কিছুটা বৃষ্টিপাত, অর্থাৎ 2-3 দিন আবার একটু বৃষ্টিপাতের হাতছানি পাওয়া যাচ্ছে। আপাতত কিছু কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তার মানে তাহলে ঘূর্ণিঝড় নিয়ে নিশ্চয়ই একটু পরিবর্তন থাকতেও পারে, আমরা দেখে নেব। আর বর্তমানে আবার দেখে নিই 14 তারিখ থেকে কোনো বৃষ্টিপাত থাকবে কি না। খুবই বিক্ষিপ্ত টাইপের দেখা যাচ্ছে। আসাম মেঘালয়ের দিকে যেটা বৃষ্টিপাত থাকতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের সাইডে হালকা মেঘলা আকাশ হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। বড় মাপের বৃষ্টিপাত মানে 15 থেকে 16 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু বাড়তে পারে, যেটা বলছে আবহাওয়া দপ্তর যে ওয়াইড স্প্রেড রেনফল একটু থাকতে পারে, সামান্য বোঝা যাচ্ছে। তো এটা মোটামুটি পাওয়া গেল, বলে দিলাম।
তো তাহলে তো কিন্তু মোটামুটি দেখুন বাংলাদেশ সব ব্যাপারগুলো সবই শুকনো থাকছে। এই যে পাহাড়ের দিকে বৃষ্টিপাত হবে, তো গোয়ালপাড়া থেকে শুরু করে একদম জোরহাট, ডিব্রুগড়, তেজপুর এই এলাকা ধরে এই পাহাড়ের এই পুরো সিকিম ধরে এই এলাকাটার লাইনটায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এতে পরিষ্কার দেখা যাচ্ছে কি হালকা বাড়া কমা করবে বৃষ্টিপাত। এখন 19 তারিখের দিকে আবার বৃষ্টিপাত রয়েছে, যেটা বলার চেষ্টা করছি যে পাহাড়ি অঞ্চলে কিছুটা মানে ওই উত্তর ভাগে আর কি, উত্তরবঙ্গের উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে এইগুলোতে। কিন্তু খুব বিরাট বৃষ্টিপাত হবে নাকি সেটা কিন্তু আসাম এবং অরুণাচল প্রদেশের দিকেই থাকতে পারে। এবারে এইগুলো আমরা দেখে নিলাম বৃষ্টিপাতগুলো থাকছে। এবারে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। দেখি আমরা বায়ুর প্রবাহ চলে যাচ্ছি 20 তারিখের দিকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আন্দামান সাগরে আমরা দেখছিলাম যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছিল ECMW মডেলে। এই মডেলটি বলছে যে 22 তারিখের দিকে এইখানে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, ঘূর্ণাবর্ত। তবে এই ঘূর্ণাবর্তটা এই দিক দিয়েই এদিকে যাওয়ার চেষ্টা করছে, পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার একটা কথা বলছে। প্রথমে ডান দিকে একটা ঠেলছে, দেখুন এদিকে ঠেলে ঠেলে ঘূর্ণাবর্তটাকে শক্তি বাড়াচ্ছে, নিম্নচাপের লক্ষ্য করা যাচ্ছে এবং শক্তিও অনেকটা বেশি হচ্ছে। যদি মিটার দিয়ে মেপে দেখাই প্রায় 95-97 কিলোমিটার গতিবেগের ঝাপটা দেখা যাচ্ছে, ভালোই কিন্তু থাকছে। তার মানে ঘূর্ণিঝড়ের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এইভাবে এটা মায়ানমার উপকূলের কাছাকাছি এখন আপাতত অবস্থান করার কথা বলছে 23 তারিখের দিকে। তবে এটার মুভমেন্ট এদিকে যাওয়ার চেষ্টা করতে পারে। তো এখনও তার মানে কনফিউশন আছে কোন দিকে যাবে এই আপডেটটা পর্যন্ত। দেখে জিএফএস মডেল কী বলছে, জিএফএস মডেলটা দেখলে আপাতত আরেকটু ক্লিয়ার হবে। জিএফএস মডেল কিন্তু ওই দিকটা বলছে না, জিএফএস মডেল বলছে যে 22 তারিখ থেকে ঘূর্ণাবর্ত একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, 22 থেকে একই সময়তে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, প্রায় একই সময়তে এইটুকু কমন পাওয়া যাচ্ছে। এই যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, এইটার মুভমেন্ট এবারে কোন দিকে হবে। আপাতত দেখুন বায়ু প্রবাহগুলো দেখে মনে হচ্ছে যেটা এরকম করে এদিকে যাবে, ঠিক এইরকমভাবে যাওয়ার একটা, সুতরাং এইখানে যদি তৈরি হয় এটা এদিক দিয়ে ঠেলে যেতে পারে। তাই অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ এই পুরো এলাকাটা আপাতত টার্গেটে রয়েছে। কোন দিকটাতে যাবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের নিয়মিত জানাবো। দেখতে থাকুন, আপডেটটিকে শেয়ার করে রাখুন, নজর রাখুন। ধন্যবাদ।